নমস্কার, শুভ সকাল সবাইকে। ঘড়ি কাটা 9টা 30। আবারও অনেক দিন পর আপনাদের সামনে আসলাম। 2014 সালের পর কেন্দ্রে যখন মোদী সরকার আসে, সেই মোদী সরকার বছরের পর 14 থেকে 24 বছরের পর বছর কিভাবে ভারতের সত্যকে লুকিয়ে রেখেছে, একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে সবার জানা দরকার। আমরা জানি ভারত এমন একটি দেশ, বিশ্বে অন্য 5টি দেশের মধ্যে একটি হচ্ছে, অন্যতম দেশ হচ্ছে ভারতবর্ষ। আর এই ভারতবর্ষে যেখানে দারিদ্র সীমার লোক বেশি বসবাস করে, বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে 1.1 বিলিয়ন মানুষ চরম দারিদ্রতার মধ্যে এই আমাদের ভারতবর্ষে বসবাস করছে। আমরা একটা তথ্য পেয়েছি, গ্লোবাল হ্যাপিনেস ইন্ডেক্স সিস্টেম যে কি বলেছে ওখানে, যে বলেছে 143টি দেশের মধ্যে ভারতবর্ষ 126তম স্থানে আছে। তার মানে কি দাঁড়ালো, একজন দেশের নাগরিক কতটা সুখ কল্যাণের মধ্যে আছে, এই যে ইন্ডেক্সের তার যে প্রমাণ 126তম, 143টি দেশের মধ্যে ভারতবর্ষ 126 জায়গায় স্থান দখল করে আছে। তার মানে ভারতবর্ষের নাগরিকরা, ভারতের সাধারণ মানুষরা কতটা সুখ এবং স্বাচ্ছন্দ্যের মধ্যে আছে, সেটা আপনারা নিজেরাই অনুধাবন করতে পারবেন। এর প্রধান কারণ কি? এর প্রধান কারণ হচ্ছে দারিদ্র্য। অর্থনৈতিক উন্নতি সত্ত্বেও, মানে অর্থনৈতিক উন্নতি হয়েছে, কিন্তু আমাদের যে মৌলিক অধিকার রয়েছে, একজন সাধারণ মানুষের যে মৌলিক অধিকার, যেটা ছাড়া একজন একটা জীবন অতিবাহিত হয় না, যেমন স্বাস্থ্যসেবা, শিক্ষা, বাসস্থানের অভাব, এই মৌলিক অধিকারগুলির জন্য আজকে গ্লোবাল হ্যাপিনেস ইন্ডেক্সে 143টি দেশের মধ্যে 126তম জায়গায় এই ভারতবর্ষ বর্তমানে স্থান লাভ করে আছে। সাধারণ মানুষকে ভাবতে হবে আমরা কতটা পিছিয়ে গিয়েছি এই দিক থেকে। বর্তমানে এই মোদী সরকার আমলে, কেন্দ্রে মোদী সরকার আসার পর প্রতিটি লোকসভা ভোটের আগে বা বিধানসভা ভোটের আগে তিনি বলেন, আমরা বছরে মোদী সরকার 2 কোটি চাকরি দেব। কিন্তু 14 থেকে 24 সাল পর্যন্ত কি দেখা যাচ্ছে, 2 কোটি চাকরি তো নেই, বেকারত্ব বেড়ে গিয়েছে। এই বেকারত্ব বেড়ে যাওয়ার ফলে যে আমাদের যে যুব সমাজ ধ্বংসের পথে, নষ্টের পথে এগিয়ে যাচ্ছে। আরেকটা জিনিস কি, মানব উন্নয়ন সূচকে 180টি দেশের মধ্যে ভারতবর্ষ 130তম স্থানে রয়েছে। কি 180টি দেশ, বিশ্বের যত দেশ রয়েছে সেই দেশের 180টি দেশের মধ্যে 130তম স্থানে ভারতবর্ষ সেই 130তম দেশে আছে। কি গড় আয়ু, শিক্ষা, মাথাপিছু আয়, এই যে গড় আয়ু, শিক্ষা, মাথাপিছু আয়, এইগুলোকে মূল্যায়ন করে এই মানব উন্নয়ন সূচকটা পরিমাপ করা হয়। তার মধ্যে 130তম স্থানে এই ভারতবর্ষ বর্তমানে আছে। এর জন্য সম্পূর্ণরূপে 2014 থেকে 2024 মোদী সরকার আসার পর যে সাধারণ মানুষের লক্ষ যে সাধারণ মানুষের যে তাদের যে প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছে, সেটা থেকে আমরা সাধারণভাবে বুঝতে পারছি। স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে মোদী সরকার জিডিপির ব্যয় মাত্র 2.1 এবং 2.9 করে রেখেছে। একটা জিনিস বুঝতে হবে, আমাদের একজন সাধারণ মানুষের
আমাদের সাধারণ মানুষের কি স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান এগুলোই তো দরকার। সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যেই জায়গায় মানুষের বেশি বাজেট ধরা দরকার, সরকারের বাজেট বেশি ধরা দরকার, যাতে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ উপকৃত হয়, সেই জায়গায় মোদী সরকার কী করছে, সেই জায়গায় মোদী সরকার জিডিপির ব্যয়টা মাত্র 2.1% এবং 2.9% করছে, যা একটা উন্নত দেশে 2.5% থেকে বেশি থাকে। সেই জায়গায় ভারতবর্ষ 2.1 এবং 2.9-এ দাঁড়িয়ে আছে। সেটা ভাবতে হবে সাধারণ মানুষকে। শুধু মিথ্যা প্রতিশ্রুতি না, প্রতিশ্রুতি দিলে তার কাজটাকে বাস্তবায়িত করতে হবে, যেটা সম্পূর্ণরূপে এই বিজেপির মোদী সরকার ব্যর্থ। মোদী সরকার স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করতে পুরোপুরি ব্যর্থ। কারণ কম বাজেট স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে কম বাজেট ধরে হাসপাতালগুলোকে একদম চাপের মুখে ফেলে দিয়েছে। এর ফলে কর্মী সংকট দেখা যাচ্ছে। হাসপাতালের যতটা পরিকাঠামো দরকার সেগুলো পাওয়া যাচ্ছে না। আমরা আরেকটা জিনিস দেখেছি যে বেশ কয়েক বছর আগে কোভিড-19 সময় আমরা কী দেখেছি, কোভিড-19 সময় সারা ভারতবর্ষ জুড়ে তথা বিশ্ব জুড়েও প্রভাব পড়েছে। এই কোভিড-19 সময় এই মোদী সরকার সাধারণ মানুষের জন্য একটা বেডের অভাব দেখা দিয়েছে। অক্সিজেন সিলিন্ডার না প্রোভাইড করতে পারার জন্য সাধারণ মানুষ মারা গিয়েছে। যতটা পরিমাণ সাধারণ মানুষের ভ্যাকসিন পাওয়া দরকার, সেই ভ্যাকসিনগুলো সাধারণ মানুষ সেইভাবে পায়নি। তাহলে ভাবতে হবে, যারা কেন্দ্রে বসে আছে আমাদের রাজ্য থেকে, সাধারণ মানুষের থেকে প্রতিনিয়ত ট্যাক্সগুলো কালেক্ট করে নিয়ে যাওয়ার পর সাধারণ মানুষের চাহিদা পূরণ করতে পারছে না, সাধারণ মানুষের উন্নতির লক্ষ্যে কোনো ভালো পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। এই সম্পূর্ণরূপে এই মোদী সরকার সাধারণ মানুষের পরিষেবা দিতে ব্যর্থ। শিক্ষাক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দেখেছি, শিক্ষাক্ষেত্রে কম বাজেট ধরছে, এবং সেক্ষেত্রে আমাদের পশ্চিমবাংলাকে বা পশ্চিমবঙ্গকে অন্য বিজেপি শাসিত রাজ্যে যতটা পরিমাণ বাজেট ধরা হয়, সে শিক্ষাক্ষেত্রে হোক আর স্বাস্থ্যক্ষেত্রে হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গকে কম বাজেট, তার থেকে খুব নগণ্য পরিমাণ বাজেট ধরে আমাদের সাধারণ মানুষকে একটা বঞ্চনা করছে। অনেক জায়গায় কী দেখা যাচ্ছে, মোদী সরকার এখন সবসময় একটা কথা বলে যাচ্ছে যে ডিজিটাল ইন্ডিয়া। এই ক্ষেত্রে ডিজিটাল ইন্ডিয়া, ক্যাশলেস লেনদেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু কি, এখনও অধিকাংশ গ্রামে বিদ্যুৎ পৌঁছায়নি, ইন্টারনেট ব্যবস্থা নেই, তার ডিজিটাল ইন্ডিয়া কেমন করে হবে? ডিজিটাল ইন্ডিয়া করতে গেলে সবার বাড়ি বাড়ি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো দরকার, ইন্টারনেট সংযোগ ব্যবস্থা করানো দরকার, সেটাই পৌঁছায়নি, আর এইদিকে বলছে ডিজিটাল ইন্ডিয়া। মোদী সরকার, আমরা দেখেছি মোদী সরকার নির্বাচন প্রাক্কালে বা এমনি সময়েও প্রতিশ্রুতি দিতে একদম পটু, কিন্তু তা বাস্তবায়িত করতে, তা পূরণে সম্পূর্ণরূপে ব্যর্থ। যেমন শিক্ষা ও স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খাতগুলোতে যেখানে বেশি পরিমাণ বাজেট ধরা দরকার, সেই জায়গায় বেশি পরিমাণ বাজেট না ধরে কি করছে, কর্পোরেট সংস্থাগুলোকে তাদের কর বাড়িয়ে দিয়ে লক্ষ লক্ষ সাধারণ মানুষকে বঞ্চিত করছে। কারণ সে যারা বড়লোককে বড়লোক বানাচ্ছে, কিন্তু যারা গরিব তাদেরকে বড়লোক তাদের কোনো রকম চিন্তা ভাবনা নেই। গরিবরা পিছিয়ে যাক, গরিবরা গরিবেই থাকুক, কিন্তু যারা বড়লোক তাদেরকে বড়লোক বানিয়েছে। তাই বলবো, একজন ভারতবর্ষের সাধারণ নাগরিক হিসেবে এই জিনিসগুলো প্রতিটি নাগরিকের ভাবা দরকার। শুধু প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতি যেরকম দিবে ঠিক সেই রকম প্রতিশ্রুতি পূরণ করতে হবে। সাধারণ মানুষের কথা ভাবতে হবে। আমাদের ট্যাক্সের টাকা নিয়ে গিয়ে
আমাদেরকে সঠিকভাবে সেই মানুষ কীভাবে সচ্ছলভাবে জীবিকা অর্জন করতে পারে, বেকাররা কীভাবে চাকরি পেতে পারে, কর্মসংস্থান পেতে পারে, সেদিক থেকে চিন্তাভাবনা করতে হবে। একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে সবাইকে সেটা ভাবা দরকার। নমস্কার।